হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একবার স্টার্টড। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি মীন রাশির 2025 দেখ আলটিমেটলি শেষ পর্যন্ত তোমাদের রাশিটা এলো। তো যাই হোক, এবার দেখি 2000 হুম 2025 মীন রাশির জীবনে কি ঘটতে পারে। মাথায় রেখো, এটা জেনারেল রিডিং। সব মীন রাশিদের সবটুকু যে মিলবে তার কিন্তু গ্যারান্টি আমি দিতে পারি না। আরেকটা যেটা বলতে চাই সেটা হচ্ছে এই রিডিংটা বিশাল লম্বা হবে, প্রায় 1 ঘন্টার কাছাকাছি। তো সময় নিয়ে বসো, ধৈর্য নিয়ে বসো। আর যখন মনে হবে যে আমার মতে এটা তুমি প্রত্যেক মাসে এসেও দেখতে পারো, একটা মাসে, তাহলে তুমি কিছুটা গাইডেন্স আবার বুঝতে পারবে যে হ্যাঁ কতটা মিলছে কতটা মিলছে না। ওকে, তো শুরু করছি। প্রথমে আমি ওভারঅল প্রত্যেকটা মাসের জন্য ওভারঅল নেব, তারপরে ডট কার্ডস দিয়ে দেখব, তারপরে লাভ অরাকলস দিয়ে দেব। ওকে, লাভ রিডিং মানে লাভ লাইফটা লাভ অরাকলস দিয়ে দেখব, আর তারপরে দেখব গাইডেন্স। আর লাস্টলি আমি এঞ্জেলস গাইডেন্স নেব, ওভারঅল এঞ্জেলস অ্যান্সার অরাকল দেখ থেকে। ওকে, সঙ্গে থেকো, ধৈর্য রেখো। দেখি মীন রাশি 2025 কিরকম যায়। এঞ্জেলস: ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গণপতে নমো নমঃ। পজিটিভ থেকো, আশাবাদী থেকো। আমার এই রিডিং এর যাবতীয় ভার আমি মহাদেব আর গণেশজিকে দিলাম। ঈশ্বর, তুমি মীন রাশির রিডিংটা গাইড করো। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 2025 মীন রাশির জন্য কিরকম যাবে এঞ্জেলস? 2025 মীন রাশির জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। জানুয়ারি মাসের জন্য ওভারঅল 22 নাম্বার আর ক্রস রোড। ফেব্রুয়ারি মাসের জন্য ওভারঅল রাইডার আর 9 অফ কাপস নাম্বার 1। আর মার্চ মাসের জন্য, ফেব্রুয়ারি মাস হয়ে গেল, মার্চ মাসের জন্য ওভারঅল 2025 মীন রাশি স্মল গার্ল। ওকে, দেখবো এবার কি করতে পারে। জাস্ট প্লিজ আমাকে জানুয়ারি মাসের জন্য কার্ডস দাও। জানুয়ারি 2025, জানুয়ারি 2025 মীন রাশি কি করতে পারে? ক্রস রোড। কোনো একটা সিদ্ধান্ত তোমায় নিতে হবে, সেটা কর্মক্ষেত্রের জন্য খুব সম্ভবত। 2 রকমের অপশনস তোমার আছে, কোন অপশনটা নেওয়া উচিত সেটা নিয়ে তোমার সিদ্ধান্ত নিতে হবে। দুটোই ইকুয়ালি অপরচুনিটি ভালো। 2-2 মানে এই রাস্তাতে গেলেও যা তুমি পাওনা পাবে, সেম এই রাস্তাতে দিয়ে গেলেও সেটাই পাবে, কিন্তু দুটোর অ্যাপ্রোচ আলাদা, দুটো কাজ আলাদা, দুটো দায়িত্ব আলাদা। এবার কোনটা তুমি নেবে সেটা তোমার, এটা আর্থিক উন্নতির জন্যই আমি দেখতে পাচ্ছি। তো দেখি এবার কি করতে পারে। কার্ডস দাও জানুয়ারি মাসের জন্য। এস অফ সোর্স। আচ্ছা, যাবে জানুয়ারি 2025 4 অফ পেন্টিকলস। জানুয়ারি 2025 3 অফ সোর্স। রিয়েলি ইন্টারেস্টিং। জানুয়ারি 2025 5 অফ সোর্স। দুশ্চিন্তা তো হচ্ছে এখানে, তুমি যেরকম চেয়েছিলে সেরকম কিছু হচ্ছে না। 4 অফ পেন্টিকলস যেটা আর কি স্লো মুভমেন্ট কাজে, সেটা হতে পারে, বা তুমি যেরকম টাকা পয়সার মানে চেষ্টা করেছিলে, বা সেরকম যেরকম টাকা পয়সার আশা করেছিলে সেখান থেকে একটু হয়তো কি বলবো, ডিসঅ্যাপয়েন্টেড হবে, বা একটু হয়তো আশাহত হতে পারো। 4 অফ পেন্টিকলস এসছে, 5 অফ সোর্স এসছে।
তো তোমাকে এটা কোনো একটা সিদ্ধান্ত তোমায় নিতে হবে। এনজেস প্লিজ আমাকে 3 অফ সোর্স আর 5 অফ সোর্স কে ক্লারিফাই করো। 3 অফ সোর্স আর 5 অফ সোর্স। এম্পারার। ডিসিশন, তোমার সিদ্ধান্ত নিতে হবে কর্মক্ষেত্রের জন্য, সেটা এখানে দেখতে পাচ্ছি। ওকে, 4 অফ পেন্টিকলস কে ক্লারিফাই করো। 4 অফ পেন্টিকলস কি বলতে চাইছে? 4 অফ পেন্টিকলস কি? এতগুলো না, 4 অফ পেন্টিকলস কি? পেজ অফ ফান্ডস। কোনো একটা সিদ্ধান্ত তোমায় নিতে হবে, কোনো একটা স্টেপ তোমায় নিতে হবে নিজের কর্মের উন্নতির জন্য, এটা এখানে দেখতে পাচ্ছি। ওকে, তো এবার দেখবো লাভ লাইফ। এঞ্জেলস 2025 জানুয়ারি মীন রাশির লাভ লাইফ কি করতে পারে? ওয়ার্ক অন ইয়োর কানেকশন, রিচিং আউট। কেউ তোমার কাছে আসতে চাইছে সম্পর্কটার সঙ্গে আবার করে কানেকশনটা ঠিক করার জন্য। জানুয়ারি 2025 লাভ লাইফ মীন রাশি কি ঘটতে পারে? পে অ্যাটেনশন টু দ্য সাইন। জানুয়ারি 2025 মীন রাশি হেলদি সেক্সুয়ালিটি। জানুয়ারি 2025 মীন রাশি ম্যারেজ। ওয়াও। জানুয়ারি 2025 পেশেন্স, তোমাকে একটু ধৈর্য ধরতে হবে। তুমি সাইন্স আর সিনক্রোনিসিটিস দেখতে পাচ্ছ যে তোমার পার্টনার হয়তো তোমার প্রতি বেশ আকর্ষিত, কিন্তু একটু ধৈর্য ধরতে হবে বিয়ের জন্যে। সে হয়তো তোমাকে সেই অফারটা দেবে, বাট এখন এই মুহূর্তে ওয়েট করতে হবে। এই মুহূর্তে তোমাকে ওয়েট করতে হবে, মানে জানুয়ারি মাসটাতে। দেখি এবার গাইডেন্স কি দিচ্ছে জানুয়ারি 2025-এর জন্য মীন রাশির জন্য। গাইডেন্স কি জানুয়ারি 2025 মীন রাশির জন্য গাইডেন্স? নট ফর ইউ। কোনো পরিস্থিতিতে কিছু সিদ্ধান্ত বা কোনো পরিস্থিতিতে কিছু জিনিস তোমার জন্য না, নিউ লাইফ। তুমি কোনো একটা পরিস্থিতি তোমার, সেটা তুমি ছাড়বে, কেননা তুমি জানো তোমার জীবনে একটা নতুন শুরু হতে চলেছে। সেরেন্ডিপিটি, তোমার জীবনে নতুন কিছু ঘটতে চলেছে, সেই জন্যে তোমাকে কিছু পুরাতন জিনিস ছাড়তে হবে। সেটা তুমি বুঝতে পারছো, সেটা তোমার জন্য না, সেটা তোমাকে সার্ভ করছে না, সেটা তোমার কোনো হেল্প করছে না। তো সেটা তুমি বুঝতে পারছো, সেই দরজা সেই জানলা তোমার জন্য বন্ধ। সেখান থেকে তুমি সরে আসছো, কেন তুমি জানো তোমার জীবনে নতুন কিছু ঘটতে চলেছে। আর তার একটা পে অ্যাটেনশন, মানে তার একটা সাইন সিনক্রোনিসিটিস তোমাকে দেখাতে শুরু করেছে। ওকে, ক্লভার মানে হচ্ছে লাকি কোনো সাইন। ওকে, তো এবার দেখবো ফেব্রুয়ারি মাস। সঙ্গে থেকো, ধৈর্য ধরে দেখো, অনেকটা টাইম লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক দিও এখন পর্যন্ত, আর যদি একটু আগেও দেখো, আরো রিডিংটা শুরু হোক, ভালো লাগলে অবশ্যই লাইক দিও। এবার দেখবো আমাদের জানুয়ারি পর ফেব্রুয়ারি 2025 কি করতে পারে। ফেব্রুয়ারি 2025 মীন রাশির জীবনে কি নিয়ে আসছে? প্লিজ আমাকে দেখাও ফেব্রুয়ারি 2025-এর জন্য মীন রাশির জন্য কি করতে পারে। ফেব্রুয়ারি 2025, ফেব্রুয়ারি 2025। চ্যারিয়েট, কোথাও বেড়াতে যাওয়া আছে, এখানে রাইডারও এসছে, বেড়াতে যাওয়ার সম্ভাবনা বেশি। পুরো পেন্টিকেলস, বেড়াতে গিয়ে একটু খরচাপাতি হয়তো বা হতে পারে, বা কর্মক্ষেত্রে হয়তো একটু স্লো মুভমেন্ট থাকবে। এমপ্রেস, বিজনেসে ভালো ডিসিশনস নেবে। আর
সান কার্ড, আনন্দ হবে ঘুরতে গিয়ে বেড়াতে গিয়ে, বেশ একটা ভালো পরিস্থিতি আমি এখানে দেখতে পাচ্ছি। মেষ রাশি আর সিংহ রাশি মোস্টলি আর কর্কট রাশি তোমার আশেপাশে থাকবে, এটা দেখতে পাচ্ছি। কর্মক্ষেত্রে উন্নতি আছে, বাধা বিপত্তি থেকে বেরোবে, সিদ্ধান্ত যা নেবে সেটা তুমি সঠিক হবে। আর যেটা দেখতে পাচ্ছি 4 অফ পেন্টিকেলস, কোনো ইনভেস্টমেন্ট এই মাসে তুমি করবে না, সেটাই তোমার সঠিক সিদ্ধান্ত হয়ে দাঁড়াবে। ওকে। আর ভ্রমণ আছে বেশ ভালো মতো এইখানে, কর্মসূত্রে ভ্রমণ, এটাও কর্মসূত্রে ভ্রমণ বা জয়রাইড এরকম কিছু হতে পারে, বা এখানে যেটা দেখছি সানকার কোনো বেড়াতে যাওয়া হতে পারে, বা কোনো সেলিব্রেশন কারোর কারোর কোনো পার্টি বা কোথাও কোনো ইনভিটেশনে যাওয়ার সেলিব্রেশন আমি এখানে দেখছি। ওকে। তো এবার দেখবো মীন রাশি 2025-এর লাভ লাইফ ফেব্রুয়ারি মাসে কি হবে। ফেব্রুয়ারি মাসের লাভ লাইফ কিরকম যেতে পারে? ফেব্রুয়ারি মাসের লাভ লাইফের জন্য কার্ডস দাও। 2025 মীন রাশি, দিস কুড বি দ্য ওয়ান। ফেব্রুয়ারি মাসের লাভ লাইফ 2025 মীন রাশি সুন। ফেব্রুয়ারি 2025 মীন রাশি, লুক বিয়ন্ড ইলিউশন, কিছু ক্লিয়ারিটি পাবে, সান কার্ডও এসছে। ফেব্রুয়ারি 2025 মীন রাশি, গো আউটসাইড, এখানেও গো আউটসাইড এসছে। তোমার পার্টনার সঙ্গে খুব বেড়াতে যাওয়া, বা যদি তুমি একা ছিলে তাহলে হয়তো কোনো যোগাযোগ বা কোনো ট্রাভেলিং হতে পারে। আমি আরেকবার ক্লারিফাই করব, এখানে সুন আর লুক বিয়ন্ড ইলিউশন এই দুটো কার্ডকে ক্লারিফাই করো। প্রপোজিং, বললাম না তোমার পার্টনার হয়তো আসবে তোমাকে ক্লিয়ারিটি দিতে। পেশেন্স, ধৈর্য ধরো, পেশেন্সটা এখানে এসেছিল জানুয়ারি মাসে। প্যাশন। ওকে। এখানে যা দেখতে পাচ্ছি লাভ লাইফে কিন্তু তুমি যেই মানুষটার কথা ভাবছো বা যে মানুষটার জন্য তুমি ওয়েট করছো সে কিন্তু আসতে চলেছে। হ্যাঁ, আর তোমাকে কিছু ক্লিয়ারিটি দেবে, মনের মনের কথাগুলো খুলে বলবে। হয়তো বাইরে কোথাও দেখাও হবে, সেখানে হয়তো প্রপোজ করবে, যেই কারণে তুমি অপেক্ষা করেছিলে সেই কারণে সেই পরিস্থিতি তোমার জীবনে আসছে। প্যাশন, তোমার পার্টনার তোমার জীবনে তার মনের সব কথা বলতে আসছে। ওকে। তো এবার দেখবো এঞ্জেলস গাইডেন্স। এঞ্জেলস গাইডেন্স মীন রাশি ফেব্রুয়ারি 2025 কি গাইডেন্স? ওকে। মীন রাশি 2025, ইয়ান, কেউ স্টেপ আপ করবে। ইয়ান হচ্ছে গিয়ে এম্পায়ার কার্ডের মতন, যে আর কি অ্যাকশন নেয়। ও মাই গড, ইন ইয়ান, ম্যাসকুলিন অ্যান্ড ফেমিনিন, 1 2। তোমার কাউন্টার পার্ট আসছে ডেফিনেটলি। আর শেষের আইল্যান্ড, খুব সম্ভবত তুমি তোমার পার্টনারের সঙ্গে কোথাও ঘুরতে যাচ্ছ ডেফিনেটলি। আর সেখানে তোমার কিন্তু বেশ একটা নিউ লাইফ, যেটা আর কি তোমার জানুয়ারি মাসে তুমি দেখতে পাচ্ছিলে। হুম। সো এখানে যা দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি মাসের ভ্যালেন্টাইন ডে কিন্তু দারুণভাবে কাটাবে আশা করছি। এখানে কিন্তু সেই এনার্জি আছে। ইয়ান, ইয়ান, ইং, ট্রেজার আইল্যান্ড, নিউ লাইফ, তোমার জীবনে প্যাশনের নিউ বিগিনিং হতে চলেছে। ওকে। এবার দেখবো, বছরের প্রথমটা বেশ ভালো যাচ্ছে, দেখি এবার মার্চ মাস, সঙ্গে থেকো। ওকে, এবার দেখবো মার্চ মাস 2025 কিরকম যেতে পারে। মার্চ 2025-এর জন্য কার্ডস দাও। মার্চ 2025-এ কিরকম যেতে পারে মীন রাশিদের, কার্ডস দাও। 2025 মার্চ মাস কিরকম যাবে দেখি। 2025 মার্চ মাস মীন রাশি, 8 অফ কাপস, ওয়াই। 2025 মার্চ মাস কিরকম যাবে, 3 অফ সোর্ডস। 2025 মীন রাশি মার্চ মাস, নাইট অফ সোর্ডস। আরেকটা কার্ড নেবো আমি।
2025 মীন রাশি মার্চ মাস, এখানে 8 অফ কাপস ক্লারিফাই করো। 8 অফ কাপস কি বলছে? নাইট অফ পেন্টিকেলস, কেউ যে চলে গেছিল ইমোশনালি, ছিল না তোমার সঙ্গে, আবেগপূর্ণভাবে ছিল না, সে স্লোলি হলেও আসছে। অনেকটা টাইম নিয়েছে সে ফিরে আসতে, বাট আসছে। এখানে নাইট অফ সোর্স এসছে, 3 অফ সোর্স। 3 অফ সোর্সকে ক্লারিফাই করো। কর্মক্ষেত্রেও যদি যেই অপরচুনিটি, যেই সুযোগগুলো তোমার জীবন থেকে সরে গেছিল, যেই পরিস্থিতি কাজের জায়গায় তোমার জীবন থেকে সরে গেছিল, সেই কাজের জায়গাগুলো কিন্তু, আচ্ছা আমি বলছি ভালো করে, তোমার মনে হচ্ছিল এই কাজগুলো, এই সুযোগগুলো, এই অপরচুনিটি গুলো তোমার জীবনে আসবে না, সেইগুলো কিন্তু আসতে চলেছে। এখানে নাইট অফ পেন্টিকেলস, খুব স্লো মুভমেন্ট ছিল কাজটার। 8 অফ কাপস কি আফসোস করছিলে যে কাজটা হয়তো হবেই আর না, তো সেটা কিন্তু মার্চ মাসে দ্রুততার সঙ্গে তোমার কাছে আসবে। যেখান থেকে হয়তো কোনো রকম ভাবে যোগাযোগ বা কথাবার্তা হচ্ছিল না, সেখানে কিন্তু 8 অফ পেন্টিকেলস কাজগুলোকে নিয়ে এগোনোর চেষ্টা করবে। 3 অফ সোর্স কে আরেকটু ক্লারিফাই করো, 3 অফ সোর্স কেন এলো? মুন কার্ড, কিছু কিছু পরিস্থিতি হয়তো তোমার মনোমতো হবে না, তো সেই জায়গাটা একটু তোমাকে মানিয়ে নিতে হবে। 3 অফ পেন্টিকলস। এবার দেখি লাভ লাইফ। লাভ লাইফ মীন রাশি কি করতে পারে? ওয়াও, ওপেন ইউর হার্ট, সোলমেট। তোমার পার্টনার কিন্তু মন খুলে কথা বলবে, সেটা বারবার করে 3 মাস ধরে, জানুয়ারি মাস থেকেই দেখছি। দেখি কি আসছে। মার্চ 2025 মীন রাশির জীবনে কি করতে পারে লাভ লাইফ? মার্চ 2025 মীন রাশি লাভ লাইফ কি করবে? अगेन मैरिज। মার্চ 2025 লাভ বিলিভ, ভালোবাসায় একটা বিশ্বাস আসতে শুরু করবে তো। মার্চ 2025 এডিক্টেড, তোমার পার্টনার হয়তো কোনো কারণে কিছু পরিস্থিতিতে এডিক্টেড ছিল, তার জন্যই কোনো ব্লকেজ আসছিল। মার্চ 2025 মীন রাশির লাভ লাইফ ফ্রিডম। আচ্ছা, তোমার পার্টনার হয়তো কোনো কোনো একটা পরিস্থিতিতে কোনো ব্লকেজের আন্ডারে ছিল, সেই excuse me, সেখান থেকে ও বেরিয়ে আসতে পারবে। কোনো একটা ব্লকেজ, মানে সেটা অ্যাডিকশনও হতে পারে, বা কর্মক্ষেত্রে কোনো রকম বাধা থাকতে পারে, বা ফ্যামিলির তরফ থেকে কোনো বাধা থাকতে পারে, সেই বাধা থেকে ও ছাড়া পাবে, ফ্রিডম পাবে। ওকে, আর তোমার কাছে আসার জন্য একটা প্রস্তুতি নেবে। তবুও দেখবো লাভ বিলিফটাকে একটু ক্লারিফাই করবো, লাভ বিলিফটা ক্লারিফাই করো। লাভ বিলিফ কেন এসছে? ফিয়ার অফ কামিং টুগেদার, তোমার কাছ থেকে তোমার কাছে আসতেই ভয় পাচ্ছিল। তুমি যদি রিজেক্ট করো বা কোনো রকম ভাবে তুমি যদি অপমান করো, এরকম কিছু একটা ভাবছিল। সোলমেট, পে অ্যাটেনশন টু দ্য সাইন, তোমার পার্টনারের দিকে অ্যাটেনশন দিতে বলছে। হতেও পারে যে তোমার পার্টনার হয়তো তোমার কাছ থেকে ভয় পেয়ে সরে যাওয়ার জন্য কোনো অ্যাডিকশনের থ্রু, মানে অ্যাডিকশনে পড়ে যাচ্ছে। হতে পারে যে একটু বেশি ড্রিঙ্ক করে ফেলছে, বা একটু বেশি একা থাকার দরুন, এটাও হতে পারে, সলিটিউড। আর আমি জানি না কেন আমি একটু বেশি করে দেখছি। এডিক্টেড কার্ডটাকে দেখো, দিস কুড বি দ্য ওয়ান। লিভ ইউর প্যাশন, তোমার কাছে আসতে চাইছে কিন্তু সাহস পাচ্ছে না, ভয় পাচ্ছে, ওটাই ওর কিন্তু প্রবলেম হচ্ছে। ওকে, তো এবার দেখি এনসিস গাইডেন্স কি মার্চ 2025-এর জন্য মীন রাশির গাইডেন্স কি। মার্চ 2025 মীন রাশির গাইডেন্স, অরফ্যান্ড, সলিটিউড। এখানে একাকিত্বটা তোমাদের একটু কষ্ট দিতে পারে। রিজেনারেশন, ফর্ক ইন দ্য রোড, ডিসিশন নিতে, সিদ্ধান্ত নিতে একটু কষ্ট হবে, কর্মক্ষেত্রে হোক আর লাভ লাইফে হোক। আনফিনিশ সিম্ফনি, কিছু কাজ হয়তো কমপ্লিট হচ্ছিল না। ট্রুথ টু বি টোল্ড, টু দ্য সি, হিয়ার এন্ড নাও। একটা স্টেপ নিয়ে সব কিছু কথা মন খুলে বলার চেষ্টা করো, বা তোমরা দুজনেই দুজনকে কনফ্রন্ট করো, মানে সামনাসামনি কথা বলার চেষ্টা করো, তারই কিন্তু এই প্রবলেমটা সলভ হয়ে যায়। ওকে, তো ফিরে আসছি এপ্রিল মে জুন নিয়ে। ওকে,
ওকে, এবার দেখবো জুন, এপ্রিল, মে, জুন কি ঘটতে পারে আমাদের মীন রাশির জন্য। 2025-এ এপ্রিল, মে, জুনের এনার্জি দাও। এঞ্জেলস ওভারঅল এনার্জি 2025 মীন রাশির জন্য এপ্রিল, মে, জুন কিরকম যেতে পারে। এপ্রিল, মে, জুন। স্টার, এটা কি স্টার না ক্লাউডস? 16, সরি একটু দেখতে হবে, খুব কনফিউজ হচ্ছে। 16 সম্ভবত স্টারই হবে। স্টার্স। আরে বাবা রে, 16 স্টার আমার মধ্যে, হ্যাঁ। ওকে, তো এবার দেখি এরপরে মে মাস কি আছে। মে 2025 মীন রাশি শিব। জুন 2025 মীন রাশি রিস্ক। এখানে যা দেখতে পাচ্ছি এপ্রিল মাসে কিন্তু তোমার কোনো একটা বড় ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা আছে, বা এখানে কোনো ভ্রমণও হতে পারে। 6 অফ কাপ সোলমেট কানেকশনে আমি সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। মে মাসে যেটা দেখছি এখানে ভ্রমণ আছে, মানে জলপথে ভ্রমণ হতে পারে, বা ব্যবসায় উন্নতি বা নতুন ক্লায়েন্টস আসার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। আর জুন মাসে যেটা দেখতে পাচ্ছি উইস্ক আসছে। উইস্ক মানে হচ্ছে কোনো পরিস্থিতি যেটা আর কি তোমাকে কোনো রকম ভাবে সার্ভ করছে না, বা কোনো রকম ভাবে তোমার জন্য নয়, তোমার কোনো উন্নতি হচ্ছে না যেই কারণে, বা কোনো একজন মানুষ আছে যে আর কি তোমার কোনো রকম ভাবে তোমার জন্য সঠিক নয়, তাকে তোমার জীবন থেকে বাদ দেবে, বা কোনো একটা পরিস্থিতি তোমার জীবন থেকে তাকে সরিয়ে নেবে। ওকে, এবার দেখবো টট কার্ড কি বলছে। জাস্ট প্লিজ আমাকে দেখাও এপ্রিল, মে, জুন 2025 কি করতে পারে মীন রাশির জন্য। এপ্রিল মাসের জন্য দেখি এপ্রিল 2025 মীন রাশির কি করতে পারে। এপ্রিল 2025 মীন রাশির জীবনে কি ঘটবে। কুইন অফ ওয়ান্স, তোমার প্রতি বেশ কেউ আকর্ষিত থাকবে যা দেখছি। মীন রাশি 2025 এপ্রিল মাস 8 অফ পেন্টিকেলস, আর্থিক উন্নতি থাকবে, ক্রিয়েটিভিটি ভালো থাকবে। আর এপ্রিল, মে, এপ্রিল মাস, ওয়াও, কুইন অফ ওয়ান্স, কুইন অফ পেন্টিকেলস, মানে কর্মক্ষেত্রে 100% দেওয়ার চেষ্টা করবে। 100 কি বলবো, 200% এখানে যা দেখছি। তোমার উন্নতি এখানে যা দেখতে পাচ্ছি, যতটা পারবে তুমি খেটে কাজটা করার চেষ্টা করবে। 8 অফ পেন্টিকেলস, কুইন অফ পেন্টিকেলস, আর্থিক ব্যবসা বলো কর্মক্ষেত্রে বলো বেশ ভালো ক্রিয়েটিভিটি আর আর্থিক উন্নতি আমি দেখতে পাচ্ছি। লাভ লাইফ দেখি এবার কি আছে। লাভ লাইফ, লাভ লাইফ কিরকম যাবে এপ্রিল মাস। এপ্রিল 2025 মীন রাশির লাভ লাইফ। এবার মেক দ্য এফর্ট, মেক দ্য এফর্ট যেটা আর কি বলছে এখানে, তুমি তোমার পার্টনারের জন্য এফোর্ট করতে পারো, বা পার্টনার তোমার জন্য এফোর্ট করতে পারো। এপ্রিল 2025 মীন রাশির কনফ্লিক্ট, কনফ্লিক্ট হতে পারে, কোনো ঝগড়াঝাটি অশান্তি হয়েছিল সেটাকে মিটমাট করিয়ে নেওয়ার জন্যও হয়তো এফোর্ট করলে। এপ্রিল 2025 মীন রাশি, ইয়েস, পরিস্থিতি, নিউ বিগিনিং, মেক আ চয়েস, খুব সম্ভব যা ঘটেছে সেটাকে সম্পূর্ণভাবে সঠিক করার জন্যে একটা সিদ্ধান্ত তোমরা দুজনেই নিচ্ছ। ওকে, এখানে লাভ লাইফ সঠিক হয়ে যাবে আশা করছি। এখানে যা দেখতে পাচ্ছি নিউ বিগিনিং এসছে, প্রপোজিং, এখানে মেক দ্য এফর্ট আর কনফ্লিক্ট। যদিও বা কোনো মাসের মধ্যে কোথাও একটা ছোটখাটো তর্ক বিতর্কও থেকে থাকে, সেখানেও কিন্তু তোমরা আবার থেকে তোমাদের জীবনের নতুন করে আরম্ভ শুরু করবে। নতুন করে আবার শুরু করবে আর কি, সম্পর্কটার মধ্যে আবার একটা মিলমিশ আসবে, আবার তোমরা দুজন নিজেরা নিজেদেরকে বুঝতে পারবে, দুজন দুজন অপরকে একে অপরকে বুঝতে পারবে।
ওকে, তো এবার দেখবো তোমাদের এঞ্জেলস গাইডেন্স। এঞ্জেলস গাইডেন্স কি আসছে 2025 মীন রাশির এপ্রিল মাস। ডিপ নোয়িং, তোমরা দুজন দুজনকে গভীরভাবে বুঝতে পারো। আর এখানে ট্রেজার টু বি টোল্ড, ট্রুথ টু বি টোল্ড, সত্যি কিছু কথা তুমি জানতে পারবে বা তোমার পার্টনার হয়তো বলবে, বা কর্মক্ষেত্রে কিছু সত্য জানতে পারবে। বাই দ্য বুক, তোমরা নিয়ম কানুন অনুযায়ী কাজ করবে বা করতে বলছি। ওকে, তো এই হচ্ছে কি এপ্রিল মাসের রিডিং। ফিরে আসছি মে মাস নিয়ে। ওকে, এবার দেখবো মে মাসে কি করতে চলেছে আমাদের মীন রাশির বন্ধুদের। মে মে 2025 মীন রাশির জীবনে কি ঘটতে চলেছে? মে 2025 মীন রাশির জীবনে কি ঘটতে চলেছে? মে 2025 মীন রাশির জীবনে কি ঘটতে চলেছে? চ্যারিয়ট, আবার ভ্রমণ বা কাজের উন্নতি। এখানে কুইন অফ কাপস, মীন রাশি, এটা তোমাদের এনার্জি, কাজের ভালো উন্নতি আমি দেখতে পাচ্ছি। আর ফোর অফ কাপস, ফোর অফ কাপস যেটা বলছে এখানে কিন্তু কোনো একটা সুযোগ তোমার জীবনে আসবে যেটা তোমার উন্নতির দিকে নিয়ে যাবে। ওকে, এখানে যেটা আর কি আমি শিপ দিয়ে বলছিলাম, কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে তোমাদের প্রমোশন বা সেরকম কিছু সুযোগ তুমি পেতে পারো মে মাসে। ওকে, এবার দেখবো লাভ লাইফ কি আছে, লাভ লাইফে কি করতে পারে। ওকে, এবার দেখি মীন রাশি মে 2025-এর লাভ এনার্জি কি আছে। মীন রাশি মে 2025 লাভ এনার্জি কি আছে দেখি। মীন রাশি মে 2025 লাভ লাইফে কি করতে পারে। হিডেন, ওয়ান সাইডেড লাভ, আর ওয়ার্ক অন ইউর কানেকশন। তোমার পার্টনার বা তুমি হয়তো সম্পর্কটাকে ভাবছিলে একতরফা, কিন্তু না, তোমার পার্টনার হয়তো, আমি তবু একবার ক্ল্যারিফাই করবো, রিচিং আউট এখানে এসছে। এখানে ওয়ান সাইডেড আর হিডেনটাকে ক্ল্যারিফাই করো। হিডেন কেন আসছে? হিডেন মেক দ্য এফর্ট। ওকে, তোমার পার্টনার হয়তো কোনো রকম এফর্ট নিচ্ছিল না, বা কোনো কথা সে মন খুলে বলছিল না, সেখানে কিন্তু ওয়ান সাইডেড সে হয়তো এফর্ট নেবে। ওয়ান সাইডেড ইন, এখানে এতগুলো কার্ড হবে না। ওয়ান সাইডেড কে ক্লারিফাই করো এঞ্জেলস, ওয়ান সাইডেড কি বলছে এখানে? ওয়ান সাইডেড লাভ, ওকে, ইনফ্যাকচুয়েশন, এডিক্টেড। এখানে যেটা দেখতে পাচ্ছি না, তোমার তোমার একটা ভুল ধারণা হয়েছিল যে তোমার পার্টনার তোমাকে ভালোবাসে না, তোমার লাভটা হয়তো একতরফাই। সেই জায়গাটাতে কিন্তু তোমার পার্টনার ব্যালেন্স করার জন্য রিচ আউট করবে, সেটাই আমি দেখছি। ওয়ার্ক অন ইউর কানেকশন, যেটা তোমার একটা ভুল ধারণা, সেটা হয়তো মিটমাট হবে, ইলিউশন থেকে তুমি বেরোবে। ওকে, এখানে সেটাই আমি দেখতে পাচ্ছি। দেখি এবার গাইডেন্স কি দিচ্ছে এঞ্জেলস মে মাসের জন্য। গাইডেন্স কি মীন রাশি? মীন রাশি মে 2025 গাইডেন্স কি আসছে? মে 2025 মীন রাশি গাইডেন্স। অরফেন্ড, বললাম না একাকিত্ব তোমাকে ভীষণ কষ্ট দিচ্ছিল। ট্রুথ টু বি টোল্ড, সত্যি কথা তোমাকে বলতে আসবে, তোমাকে সত্যি কথা বলতে আসবে তোমার পার্টনার, বা তুমি কিছু জিনিস সত্যি নিউ লাইফ তুমি বুঝতে পারবে, তোমার জীবনে নতুন কিছু করতে চলেছে। ডিপ নোয়িং, ইমাজিন, যা ভুল, ইমাজিন মানে কি তোমাকে ওখানে ইলিউশন দেখিয়েছিল না, ইমাজিন, তোমার ইমাজিনেশনে তোমার কিছু ভুল ছিল, সেটা তুমি পরিষ্কার বুঝতে পারবে যে তুমি কিছু ভুল ধারণা নিয়েছিলে, সেটা ক্লিয়ার হবে। ওকে, তো ফিরে আসছি জুন মাস নিয়ে। দু জুন 2025 কি করতে পারে দেখি। জুন 2025-এর কি এনার্জি আসছে মীন রাশির জন্য দেখি। মীন রাশি, এখানে যা দেখতে পাচ্ছিলাম যে কিছু ঘটনা হয়তো তোমার জীবনে যেটা আর কি ঝেড়ে ফেলতে হবে, সেরকম কিছু একটা ঘটনা ঘটতে পারে জুন 2025।
কি করতে পারে এঞ্জেলস প্লিজ দেখাও মীন রাশির জন্য। এখানে হুইস্ক এসছে। জুন 2025 মীন রাশির জীবনে কি ঘটবে? জুন 2025 মীন রাশির জীবনে কি ঘটতে পারে? এস অফ কাপস। জুন 2025 মীন রাশির জীবনে কি ঘটতে পারে? সেভেন অফ সোর্স। কেউ মিথ্যে কথা, কেউ কোনো জিনিস লোকাতে পারে। সিক্স অফ ওয়ান্স। ওকে। আর জুন 2025 এমপ্রেস। এখানে কেউ হয়তো, এখানে যারা দেখছে যে সিক্রেট অ্যাডমায়ার পেতে পারো। এখানে এস অফ কাপস, সেভেন অফ সোর্স, এমপ্রেস, সিক্স অফ ওয়ান্স তো একটা এনার্জি বলছে। আর কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি যে কোনো একটা পরিস্থিতি, নতুন কোনো কাজের জন্য যেই ইনফরমেশন গুলো দরকার, সেই ইনফরমেশনের মধ্যে থেকে কিছু তোমাকে হয়তো মিথ্যে বা লুকানো হতে পারে ব্যবসার ক্ষেত্রে। কুইন অফ পেন্টিকলস। সেভেন অফ সোর্স কেন এসছে? কুইন অফ কাপস, হ্যাংম্যান, আর ফোর অফ পেজ অফ পেন্টিকলস। কিছু শর্ত তোমার কাছ থেকে লোকানো হবে কর্মক্ষেত্রে। হ্যাংম্যান, মীন রাশি তোমাদের এনার্জি আছে, কিন্তু সেই শর্তগুলো কিন্তু লোকানোর পরে, লোকানোর জন্যে তোমাদের কিন্তু কাজে একটু দেরি হতে পারে, ডিলে হতে পারে। ওকে, দেখি এবার লাভ লাইফের কি এনার্জি। লাভ লাইফে তোমাদের কি ঘটতে পারে জুন 2025-এ? জুন 2025-এ লাভ লাইফে কি ঘটতে পারে মীন রাশির জন্য? মীন রাশি, বাও, ট্রু লাভ, স্টেবিলিটি। আচ্ছা, জুন 2025 মীন রাশি, রিচিং আউট। ওকে, ফাইন। জুন 2025 মীন রাশি, ট্রু লাভ, রিচিং আউট, ইউনিয়ন। ডেফিনেটলি ভালো কিছু ঘটছে জুন 2025-এ। পেশেন্স, ধৈর্য ধরো, মেডিটেশন করো। ওকে, অ্যাট্রাকশন, গুড। তো এখানে যা দেখতে পাচ্ছি তোমার সত্যি ভালোবাসা, এইসব কাপসও এসছে, কিছু আমি ডিনাই করতে পারবো না। এখানে কোনো তুলা রাশি বা বৃষভ রাশি, তুলা, বৃষভ, কন্যা, মকর, মীন রাশি, আর এখানে সিংহ, ধনু আছে। সিংহ রাশি খুব স্ট্রং। তো আর এখানে কুম্ভ রাশিও আসতে পারে। এখানে যে এনার্জিটা আমি পাচ্ছি, তোমার তোমার লাভ লাইফে যে তোমাকে সত্যি ভালোবাসে সে তোমার জীবনে আসতে চলেছে, কিন্তু তোমাকে ধৈর্য ধরে ব্যালেন্স করে এই সম্পর্কটাকে ইউনিয়নের দিকে নিয়ে যেতে হবে। ওকে, থেকে এঞ্জেলস গাইডেন্স কি আছে? গাইডেন্স, এঞ্জেলস প্লিজ আমাকে মীন রাশির জন্য গাইডেন্স দাও। মীন রাশির জন্য গাইডেন্স কি আছে? মীন রাশির জন্য গাইডেন্স, পিস, মনের মধ্যে একটা শান্তি অনুভব করবে, বা যে কোনো কাজ মনে শান্তি নিয়ে করবে, পায়াস, পবিত্র একটা সম্পর্ক বা সময় তুমি ফিল করবে। আর টু বি ফেয়ার, বললাম না, একটা ব্যালেন্স রাখার চেষ্টা করো, সবার সঙ্গে সঠিক সম্বন্ধ বা সঠিক ব্যবহার করবে। যা আগে ঘটেছে, যা আগে করেছো সেই রকম ভাবে এগোনোর চেষ্টা করো না। ভালো সঠিক টাইম এসছে, টাইম টু, যেই টাইমে তুমি তোমার যা ভুল ভ্রান্তি আছে সেগুলোকে সঠিক করে তুমি কিন্তু নতুন কিছু শুরু করতে পারো। ওকে, নতুন ভাবে পুরোনো জিনিসও শুরু করতে পারো। এই হচ্ছে গিয়ে রিডিং জুন মাসের জন্য। এবার আমি ফিরছি জুলাই, আগস্ট, সেপ্টেম্বর নিয়ে। ওকে, সঙ্গে থাকো। আর এখনো যদি লাইক না করে থাকো অবশ্যই লাইক করে দিও, আর নতুন যারা এসছো যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ওকে, এবার দেখবো জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে কি এনার্জি আছে আমাদের মীন রাশির জন্য। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মীন রাশির জন্য কি হতে পারে?
জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। মীন রাশির জুলাই মাসে কি ঘটতে পারে? জুলাই 2025, আগস্ট 2025-এ কি ঘটতে পারে মীন রাশির জন্য? মাউন্টেন। সেপ্টেম্বর 2025 মীন রাশির জীবনে কি ঘটবে? ম্যান উইথ এ লেটার আর এখানে এইস অফ হার্টস। জুলাই মাসের এনার্জি দাও। জুলাই মাসে এখানে 9 অফ হার্টস এসছে, রাইডার এসছে, নাম্বার 1। নতুন কোনো কাজ শুরু হতে পারে, নতুন কিছু, কোথাও হয়তো কোথাও এমন একটা জায়গায় যাচ্ছ সেখানে তুমি প্রথমবার যাচ্ছ, এরকম হতে পারে। এঞ্জেলস প্লিজ, বা কোনো নতুন চাকরি বা নতুন কোনো ইন্টারভিউ সম্ভাবনা এখানে দেখছি। দেখি জুলাই 2025 মীন রাশির জীবনে কি ঘটতে পারে। জুলাই 2025 মীন রাশির জীবনে কি ঘটবে? নাইট অফ ওয়ান্স, এখানে রাইডার, নাইট অফ ওয়ান্স, সেম এনার্জি। জুলাই 2025 মীন রাশির জীবনে কি ঘটবে? পেজ অফ কাপস, কোনো খবরাখবর আসবে কাজের সূত্রে। 9 অফ পেন্টিকলস, ওয়াও। কোনো ইন্টারভিউ বা কোনো রকম ভাবে তুমি হয়তো কোনো প্রমোশন পেতে পারো। নতুন কাজ, নতুন চাকরি সম্ভাবনাও আমি এখানে দেখতে পাচ্ছি। কর্মক্ষেত্রে কিন্তু একটু ভ্রমণ হতে পারে, ঠিক আছে? তাদের জন্য একটু হয়তো দূর ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। ওকে, এবার দেখবো লাভ লাইফ জুলাই 2025। এক্সপেক্ট আ মিরাকেল, গ্র্যাটিটিউড, ঈশ্বরকে গ্র্যাটিটিউড দেওয়াও, ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাও। কোনো একটা ভালো ঘটনা ঘটতে পারে তোমার জীবনে লাভ লাইফে। জুলাই 2025 মীন রাশি লাভ লাইফ জুলাই 2025 কি ঘটতে পারে? জুলাই 2025 মীন রাশির জীবনে লাভ লাইফে নাথিং টু ওয়ারি অ্যাবাউট, চিন্তার কোনো কারণ নেই। আর এখানে কি আছে? মিন ওয়া বিসেক্সুয়ালিটি, মীন রাশি জুলাই 2025 প্রপোজিং। তোমার পার্টনার কিন্তু তোমার কাছে খুব ঘনিষ্ঠ হওয়ার প্রপোজাল দেবে, চিন্তা কোনো কারণ নেই, তুমি অ্যাকসেপ্ট করতে পারো। আর কি হতে পারে জুলাই 2025 মীন রাশি? মেটামরফিস, তোমার লাইফ একটা নতুন ট্রান্সফরমেশন, নতুন চেঞ্জের মধ্যে দিয়ে যাবে। সলিটিউড, একাকিত্ব তোমার ভাঙছে, ব্যালেন্সিং এনার্জি। ইয়েস, দিস কুড বি দ্য ওয়ান। টাইম ফর অ্যাকশন, সাপোর্ট, তোমার পার্টনার তোমাকে সাপোর্ট করবে। আর আনকন্ডিশনাল লাভ, ওয়াও। সেলফ রেসপেক্ট, তোমার সেলফ রেসপেক্টের সম্মান দেবে তোমার পার্টনার। নাইস নাইস, খুব সুন্দর। এটাই হচ্ছে গিয়ে মিরাকেলটা। তোমার একাকিত্বের সময় শেষ হতে চলেছে। দেখি এবার এঞ্জেলস কি বলছে জুলাই 2025-এর জন্য, কি এনার্জি আছে, কি গাইডেন্স আছে দেখি। জুলাই 2025-এর গাইডেন্স, ব্লেসিং, ঈশ্বর তোমার ব্লেসিং দিচ্ছে, তোমাকে আশীর্বাদ দিচ্ছে। সেরেন্ডিপিটি, তোমার সময়, ভালো সময়, লাকি সময় আসছে। আর ফ্লেক্সিবল, কিছু জিনিস তোমাকে, ফ্লেক্সিবল মানে কি বলে তোমার, কম্প্রোমাইজ কিছুটা হয়তো করতে হতে পারে কিছু কিছু জায়গায়, ফ্লেক্সিবল থাকতে বলছে। সোলমেট তোমার জীবনে আসতে চলেছে। ওকে, এই হচ্ছে গিয়ে তোমাদের রিডিং। এবার আসবো আগস্ট 2025-এর জন্য। ওকে, নাইস না? তো এবার দেখবো জুলাই 2025-এর পরে আগস্ট 2025 কি করতে চলেছে। আগস্ট 2025-এর এনার্জি দাও। আগস্ট 2025 কি ঘটতে পারে? প্লিজ আমাকে দেখাও আগস্ট 2025-এ কি ঘটতে পারে। আগস্ট 2025 মীন রাশির জীবনে কি ঘটতে পারে? মীন রাশি আগস্ট 2025, 6 অফ পেন্টিকলস। মীন রাশি আগস্ট 2025,
ম্যাজিশিয়ান, মীন রাশি আগস্ট 2025, পেজ অফ পেন্টিকেলস, মীন রাশি আগস্ট 2025, 9 অফ পেন্টিকেলস। ওয়াও, নাইস। কর্মক্ষেত্রে কিন্তু বেশ ভালো উন্নতি এখানে। অল পেন্টিকেলস উইথ ম্যাজিশিয়ান, এখানে যা দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে প্রত্যেকটা কার্ড কিন্তু বেশ ভালো এনার্জি দেখাচ্ছে। যেটা দেখাচ্ছে যে তুমি যেরকম ম্যানিফেস্ট করবে, তোমার এনার্জি কিন্তু এতটা স্ট্রং থাকবে যে যা তুমি ভাবছো সেই দিক দিয়ে তুমি তোমার বাধা অতিক্রম করতে পারবে। মাউন্টেন কিন্তু বাধা, মাউন্টেন কিন্তু কর্মক্ষেত্রে হোক সাধারণ জীবনে হোক বেশ একটু বাধা অতিক্রম তোমায় করতে হবে। এখানে 6 অফ পেন্টিকেলস ইকুয়াল গিভ এন্ড টেক। ম্যাজিশিয়ান, তুমি যেরকম ভাবে চাইবে, তুমি যদি ভাবো যে এই বাধাগুলো আমি পারবো না বের করতে, তাহলে কিন্তু পারবে না। তুমি যদি চাও যে হ্যাঁ বাধাগুলো আমি বেরিয়ে আসতে পারবো, সেইরকম ভাবে কিন্তু তোমার কাছে সেই আইডিয়াস আর সেরকম হেল্পও সেই মুহূর্তে চলে আসবে, যেটা আর কি তোমাকে 6 থেকে 9-এ ট্রান্সফর্ম করতে পারবে। 6 পয়সা থেকে 9 পয়সায় নিয়ে যেতে পারবে। হ্যাঁ, 6 টাকা থেকে 9 টাকায় ইমপ্রুভমেন্টে নিয়ে যেতে পারবে আগস্ট মাস, যদি তুমি সেই একনিষ্ঠ থাকো আর খুব ডেডিকেটেড থাকো, খুব, হ্যাঁ একনিষ্ঠ ডেডিকেটেড। ওকে, তো এবার দেখি লাভ লাইফের এনার্জি আগস্ট 2025-এর লাভ লাইফে কি আছে। এক্সপেক্ট আ মিরাকেল, সোলমেট, এখানেও কিন্তু সোলমেট এনার্জি আছে। দেখি কি আছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও। মীন রাশি 2025, আগস্ট 2025, লাভ লাইফ আগস্ট 2025, লাভ লাইফ কি করতে পারে আগস্ট 2025 লাভ লাইফ, মেক দ্য এফর্ট। আগস্ট 2025 লাভ লাইফ, প্রেগন্যান্সি, নতুন সম্পর্কের মধ্যে নতুন একটা মোড় আসবে আগস্ট 2025। যারা বিবাহিত তাদের কিন্তু সন্তানাদি আসার সম্ভাবনা আছে, কেননা আগের মাসেই দেখেছিলাম কি ইন্টিমেসি ছিল। তো আগস্ট 2025 যারা বিবাহিত আছো তারা কিন্তু প্রেগনেন্ট হয়ে আসার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। নিউ ডোরস ওপেনিং, টাইম ফর অ্যাকশন। এখানে কিন্তু যা দেখতে পাচ্ছি রিলেশনশিপটা একটা 1 স্টেপ আহেড যাচ্ছে। ওকে, তো এঞ্জেলস গাইডেন্স দেখি এবার আগস্ট 2025-এ মীন রাশির গাইডেন্স কি। আগস্ট 2025-এর জন্য মীন রাশির গাইডেন্স, নট ফর ইউ, রিয়েলি। আগস্ট 2025, ফেটেড, কিছু ঘটনা যেগুলো আর কি তোমার জন্যে সেটা ঘটবে এই টাইমে, ভবিতব্য যেটাকে বলে। আগস্ট 2025 মীন রাশির জীবনে কি ঘটতে চলেছে। বেশ ইমোশনাল থাকবে। আমি একটা জিনিস সেটা দেখতে পাচ্ছি, যদিও বা প্রেগনেন্ট হও বি কেয়ারফুল, নিজেকে সামলে রাখার চেষ্টা করবে। এটা কিন্তু একটা অন্য কিছু ঘটনাও ঘটে যেতে পারে, এটা যা দেখতে পাচ্ছি। যদি প্রেগনেন্সিটা বাঁচাতে চাও তাহলে কিন্তু নিজের খেয়াল রাখতে হবে। আর যদি মনে হয় এটা আনএক্সপেক্টেড, তাহলে হয়তো বা তুমি কিছু একটা অ্যাকশন এমন নিতে পারো যেটা আই ডোন্ট থিঙ্ক ঠিক হবে। মিল্ক অ্যান্ড হানি, হ্যাপি হ্যাপি, সোলমেট, থিঙ্কার, ভালো করে ভেবেচিন্তে তুমি ব্যবস্থা নেবে। যদি প্রেগনেন্সি না আনতে ইচ্ছা হয় তার প্রিকশন নিও, আগের থেকে কিন্তু জানিয়ে দিচ্ছি। যদি ভুল কিছু সিদ্ধান্ত হয়ে যায় পরে কিন্তু তার একটা কনসিকুয়েন্সেস, তার একটা ফল তোমায় ভোগ করতে হতে পারে। সন্তানাদি নিয়ে কোনো রকম ছেলে খেলা করো। ওকে, এবার ফিরবো সেপ্টেম্বরকে নিয়ে, সঙ্গে থেকো আর প্লিজ। ওকে, এবার দেখবো সেপ্টেম্বর 2025 কি নিয়ে আসছে। ওকে, দেখি এবার সেপ্টেম্বর 2025 কি ঘটতে পারে।
সেপ্টেম্বর 2025 মীন রাশির জীবনে কি নিয়ে আসছে? সেপ্টেম্বর 2025 মীন রাশি ম্যাজিশিয়ান। সেপ্টেম্বর 2025 মীন রাশি 7 অফ ওয়ান্স। সেপ্টেম্বর 2025 মীন রাশি চ্যারিয়ট। সেপ্টেম্বর 2025 মীন রাশি 9 অফ ওয়ান্স। 7 অফ ওয়ান্স, 9 অফ ওয়ান্স, পেজ অফ পেন্টিকলস। কাজের বেশ একটা চাপ থাকবে, কাজকর্মের বেশ চাপ থাকবে। আর যেটা দেখতে পাচ্ছি, ভ্রমণ থাকতে পারে, দূর ভ্রমণ থাকতে পারে কাজের সূত্রে। কাজে বেশ একটা মনোযোগ সহকারে কাজ করতে হবে, আর খুব স্ট্রংলি নিজের কাজের পাওয়ারটাকে বাড়াতে হবে। কাজের পাওয়ার মানে কাজের একটা গতি তোমায় বাড়াতে হবে। ওকে, তো কর্মক্ষেত্রে এটাই দেখতে পাচ্ছি। আর ম্যানিফেস্ট, পজিটিভ ম্যানিফেস্ট করবে নিজ। আর একটু ট্রিক করতে হবে কাজের দিকে, মানে বাই হুক ক্রুক তোমাকে নিজের কাজ বের করে নিতে হবে। ওকে, এবার দেখবো সেপ্টেম্বর 2025 মীন রাশির লাভ লাইফ কিরকম যাবে। সেপ্টেম্বর 2025 মীন রাশির লাভ লাইফ কিরকম যেতে পারে দেখো। সেপ্টেম্বর 2025 মীন রাশির লাভ লাইফ প্রপোজিং। সেপ্টেম্বর 2025 মীন রাশির লাভ লাইফ মেক দ্য এফর্ট। সেপ্টেম্বর 2025 মীন রাশির লাভ লাইফ ম্যারেজ। ওয়াও, ম্যারেজ প্রপোজাল পেয়ে যেতে পারো সেপ্টেম্বর 2025। যারা সিঙ্গেল আছো তাদের জীবনেও ডিভাইন টাইমিং। ওয়াও, দেখো কি সিঙ্ক্রোনিসিটিস আছে, কি মিল আছে কার্ডগুলোর মধ্যে। টাইম প্রপোজিং, মেক দ্য এফর্ট, ম্যারেজ, ডিভাইন টাইমিং। বিয়ের সঠিক সময় সেপ্টেম্বর 2025-এ কেউ আসবে প্রপোজ করতে। আর বিয়ে হতে পারে চ্যারিয়ট, কর্কট রাশি হতে পারে, মিথুন রাশি হতে পারে, আর এখানে মেষশিংহ ধনুও হতে পারে। ওকে, তো এখানে মীন রাশির একটা ভালো খবর দেখতে পাচ্ছি লাভ লাইফে। আর এখানে এঞ্জেলস গাইডেন্স দেখি কি বলছে। এঞ্জেলস গাইডেন্স মীন রাশির সেপ্টেম্বর 2025 কি হবে। সেপ্টেম্বর 2025, ও ওয়াও, টিকটক, ডিভাইন টাইমিং, টিকটক, সঠিক সময়, তার মানে এঞ্জেলসও বলছে। এবার দেখি মীন রাশি 2025 সেপ্টেম্বর মাস কি বলছে। ইয়ান, কেউ তো স্টেপ ফরওয়ার্ড করবে, কেউ অ্যাকশন নেবে। কোনো সরি, কোনো মেষশিংহ ধনু, খুব স্ট্রংলি ধনু রাশি দেখতে পাচ্ছি। গো দ্য ডিস্টেন্স। লং ডিস্টেন্স যাদের আছে তাদের মধ্যেও সম্পর্ক একটা উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। ফ্লেক্সিবল, একটু হয়তো বাধার সম্মুখীন হবে, কিন্তু খুব সম্ভবত একটা চেঞ্জ আসবে। যেই পরিস্থিতিটা তোমার শেষ হচ্ছিল না, সেটার মধ্যে একটা একটা সিদ্ধান্ত নিয়ে একটা স্টেপ একটা কেউ প্রপোজ করে বলবো। কর্মক্ষেত্রেও দেখছি নতুন কাজের সূচনা বা নতুন কাজে দ্রুত গতি বা গতিবেগ বাড়বে, আমি যেটা দেখতে পাচ্ছিলাম কর্মক্ষেত্রে। এই হচ্ছে কি সেপ্টেম্বর মাসের এনার্জি। এবার ফিরে আসছি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর নিয়ে। ওকে, সঙ্গে থেকো। ওকে, এবার দেখবো আমরা অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, বছরের লাস্ট 3টে মাস কিরকম যাবে 2025-এর মীন রাশির জন্য। ও দেখি এবার অক্টোবর মাস, নভেম্বর মাস, ডিসেম্বর 2025 মীন রাশির জীবনে কি ঘটতে পারে। 2025 মীন রাশির জীবনে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর কি এনার্জি নিয়ে আসছে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ওকে, দেখি এবার অক্টোবর মাস কি দেখাচ্ছে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। অক্টোবর 2025 মীন রাশি। ও
সারাটা বছর তো আর সঠিক যাবে না, একদম ঠিক ঠিক কিছু তো খারাপ ভালো থাকবে। নভেম্বর মাস 2025 রাইডার, ওকে ফাইন। ডিসেম্বর 2025, হুম, দেখি এবার অক্টোবর 2025-এর কি এনার্জি আছে। অক্টোবর 2025 মীন রাশির জীবনে স্নেক কেন হলো? অক্টোবর 2000, ওকে ওকে, দেখি এবার অক্টোবর 2000 একটা ফোন এসেছিল। অক্টোবর 2025 মীন রাশির জীবনে স্নেক কেন এলো? স্নেক কেন এলো, কি করতে পারে মীন রাশি 2025? এস অফ ওয়ান্স, নতুন কাজ আসতে পারে। এইট অফ পেন্টিকেলস, কাজের চাপ বাড়তে পারে। আর এদিকে স্নেক কেন? কুইন অফ ওয়ান্স, কেউ তোমার কাজের জন্য বেশ মানে কি বলবো, ফাইভ অফ কম্পিটিশন থাকবে, কাজের কম্পিটিশনের জন্য কেউ হয়তো তোমার পিছনে কিছু ইয়ে করতে পারে। হুম, বলে না ব্যাক বিচিং, ওই এই ধরনের কিছু একটা করতে পারে, তোমার ক্ষতি করার চেষ্টা করতে পারে কর্মক্ষেত্রে। ওকে, তো লাভ লাইফ দেখি কি করতে পারে। লাভ লাইফ কি হতে পারে? লাভ লাইফ অক্টোবর 2025 মীন রাশির জীবনে কি ঘটবে? ইয়ার অফ কামিং টুগেদার, কিছু একটা এমন ঘটবে সেটা আর কি তোমার পার্টনারে তোমার সঙ্গে ব্যালেন্সিং এনার্জি, তোমার কাছে আসতে একটু সংকোচ বোধ হতে পারে। ব্যালেন্সিং এনার্জি, টুইন ফ্লেম, রিকগনিশন, ক্লিয়ার। এটা হয়তো তোমার এনার্জি হতে পারে যে তুমি ভাববে যে যে মানুষটা হয়তো তোমার জীবনে সঠিক না, হয়তো তোমার সঙ্গে হয়তো ভুল ভ্রান্তি, থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে, থার্ড পার্টি সিচুয়েশন আছে, তাই জন্যে হয়তোবা তোমার খারাপ লাগতে পারে বা সিদ্ধান্ত নিতে পারছো না যে কি করা উচিত। ওকে, তো এই হচ্ছে গিয়ে লাভ লাইফের এনার্জি। এবার দেবো গাইডেন্স কি। গাইডেন্স অক্টোবর 2025 গাইডেন্স কি এঞ্জেলস মীন রাশির জন্য প্লাস। কিছু একটা তোমার সামনে আসবে সেটা কিন্তু ঈশ্বরের ইচ্ছে অনুযায়ী, সেজন্য ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। অরফ্যান্ড, কোনো পরিস্থিতি তোমাকে ছেড়ে যেতে হবে। হুম, লয়াল হার্ট, ওকে দাঁড়াও, ট্রেজার আইল্যান্ড, অরফ্যান্ড বিটুইন, ওই সিদ্ধান্ত নিতে পারছো না যে তোমার থার্ড পার্টি সিচুয়েশনে থাকা উচিত না ছেড়ে চলে যাওয়া উচিত। তুমি মেসেজ ইন আ বটল আর হায়ার পাওয়ার, ঈশ্বরের দ্বারস্থ হও, ঈশ্বরের কাছ থেকে জিজ্ঞেস করো যে কি করা উচিত। এখানে তোমার পার্টনার কিন্তু লয়াল থাকতে পারে, কিন্তু এখানে যেহেতু থার্ড পার্টি সিচুয়েশন আছে বা তোমার দিক দিয়ে থার্ড পার্টি কিছু একটা এরকম হবে যেখানে আর কি তোমার সিদ্ধান্ত নিতে হবে লাভ লাইফে যে কি করা উচিত। ওকে, তো ফিরে আসছি নভেম্বর মাসে। ওকে, এবার দেখবো নভেম্বর 2025 কি করতে পারে। জাস্ট প্লিজ, এখানে যা দেখতে পাচ্ছি রাইডার কোথাও ভ্রমণ হতে পারে, মানে কর্মসূত্রে কোথাও বেড়াতে যেতে হতে পারে, বেড়াতে না কর্মসূত্রে কোথাও যেতে হতে পারে। ওকে, কাজের ক্ষেত্রে দেখি এখানে নাইন অফ কাপস, মানে সেটা হয়তো তোমার ইচ্ছে পূরণও হতে পারে যে কোথাও হয়তো ইন্টারভিউ বা কোথাও কোনো ট্রেনিং বা কিছু হতে পারে। টু অফ কাপ, এইস অফ পেন্টিকেলস, নতুন কোনো প্রমোশন, কোনো ইন্টারভিউ পরীক্ষা, সেরকম কিছু জায়গায় যেতে হতে পারে। দেখি এবার, ওকে থ্রি অফ কাপস এসেছিল। ওকে, জাস্টিস, জাস্ট প্লিজ আমাকে দেখাও
নভেম্বর 2025 মীন রাশির জীবনে কি ঘটতে পারে? নভেম্বর 2025 মীন রাশির জীবনে কি করতে পারে? টেন অফ পেন্টিকেলস, আর্থিক উন্নতি বেশ ভালো। আর সেভেন অফ সোর্স, কিছু হয়তো তোমাকে স্ট্র্যাটেজি করতে হবে বা ঘুরিয়ে কিছু কাজ করতে হবে। টু অফ সোর্স, সিদ্ধান্ত তোমায় নিতে হবে কিভাবে তুমি কাজগুলো করবে। ওকে, আর্থিক উন্নতি ভালো আছে, কিন্তু স্ট্র্যাটেজি করে বা কোনো রকম আইডিয়া করে, বলে না চাণক্য নীতি করে হয়তো তোমাকে কিছু কাজ করতে হতে হবে। ওকে, টু অফ সোর্সকে ক্লারিফাই করো তো। টু অফ সোর্স কি আছে? পেজ অফ কাপস, ইমোশনাল করে বা কোনো রকম মিষ্টি কথায় কাজ বের করো। সেভেন অফ সোর্সকে ক্লারিফাই করো। সেভেন অফ সোর্স কি আছে? সেভেন অফ সোর্স, হাই প্রিস্টেস আর ফাইভ অফ কাপস। এখানে কিছু জিনিস তুমি হয়তো জানতে পারবে, সেটা তোমাকে কষ্ট দেবে। কেউ হয়তো তোমার পিছনে লুকিয়ে কিছু কাজ করেছে, সেটা তোমার হয়তো কষ্ট দিতে পারে। এখানে যা দেখতে পাবে। ওকে, এবার দেখি লাভ লাইফ কিরকম যেতে পারে। লাভ লাইফে কার্ড দাও এঞ্জেলস। লাভ লাইফে নভেম্বর 2025 মীন রাশির জীবনে কি ঘটবে? নভেম্বর 2025 মীন রাশির জীবনে কি ঘটতে পারে? দিস কুড বি দ্য ওয়ান। নভেম্বর 2025 মীন রাশির জীবনে লাভ লাইফে কি ঘটতে পারে? প্যাশন এসছে। আর কি ঘটতে পারে নভেম্বর 2025? লাইফ লেসন অ্যান্ড হিলিং, তোমার পার্টনার তোমাকে কিছু শিক্ষা দিতে পারে, কিছু ঘটনা এমন ঘটবে। অ্যান্সার্স অ্যারাইভিং নভেম্বর 2025 মীন রাশির জীবনে। সাপোর্ট লাভ লাইফে, তোমার পার্টনার তোমাকে সাপোর্ট করবে, আনকন্ডিশনাল লাভ আছে, সবই ঠিক আছে, কিন্তু কোনো একটা জায়গায় তোমাকে হয়তো এমন কিছু একটা কথা তোমায় বলবে যেটা যে তোমাকে হয়তো প্রথমে হার্ট করবে, কষ্ট দিতে পারে, কিন্তু পরে যখন ভালো করে ভেবে দেখবে সেটার কিন্তু একটা তোমাকে সাপোর্ট করার জন্যই সে বলেছে, এরকম কিছু একটা আমি দেখতে পাচ্ছি। ওকে, এবার এঞ্জেলস গাইডেন্স কি আছে মীন রাশির জন্য নভেম্বর 2025? মীন রাশির নভেম্বর 2025 কি ঘটতে পারে? গাইডেন্স কি? দ্য ট্রাইব, যে তোমার পার্টনার তাকে তুমি নিজের শত্রু ভেবো না, সে তোমার মানুষ, নিজের জন্য সে কিন্তু তোমাকে হেল্প করার জন্যই তোমাকে বলছে। চপ দ্য উড, নিজের ইগো তোমাকে কেটে বাদ দিতে হবে। আর কিছু পরিস্থিতি তোমার জীবনে যেটা আর কি সত্যি তোমার জীবনের সত্যিটা, ট্রুথ টু বি টোল্ড, এখানে সেভেন অফ সর্স এসেছিল না, কিছু সত্যি তুমি জানতে পারবে, সেটার জন্য কাউকে কাউকে হয়তো তোমার জীবন থেকে বাদও দিতে হতে পারে। চপ দ্য উড মানে সেটাই, টাইম টু গো, কারো কাছ থেকে সরে যেতে হতে পারে। ডিপ নোয়িং, কো ক্রিয়েট, গভীরভাবে তুমি জানো যে তুমি আর তোমার পার্টনার মিলে কিছু একটা বানাচ্ছ, বা তুমি তোমার ঈশ্বরের সঙ্গে একনিষ্ঠ হয়ে কিছু একটা তৈরি করছো তোমার জীবনে। ওকে, এই হচ্ছে নভেম্বর মাসের এনার্জি। এবার ফিরে আসছি ডিসেম্বর মাস নিয়ে। ওকে, ডিসেম্বর 2025 যেটা এসছে সাইফ এসছে। সাইফ মানে কিছু, এখানে কিছু পরিস্থিতি এমন থাকবে যে তুমি তোমার লাভের অংশটা কেটে নিয়ে বাদ বাকি যা হবে, বাদ বাকি যা পরিস্থিতি থাকে সেটাকে তোমাকে বাদ দিতে হবে। সেটা ইমোশনাল হতে পারে বা কোনো লজিক্যাল পরিস্থিতি, প্রচন্ড লজিক্যাল হয়ে তোমাকে কাজটা করতে হবে, এখানে যা দেখতে পাচ্ছি। ডিসেম্বর 2025-এর এনার্জি কি আছে মীন রাশির জন্য দেখো। ডিসেম্বর 2025-এর মীন রাশির জীবনে কি ঘটতে পারে? নাইট অফ কাপস, ডিসেম্বর 2025 মীন রাশির জীবনে কুইন অফ কাপস, ডিসেম্বর 2025 মীন রাশির জীবনে টেন অফ সোর্স, কিছু পরিস্থিতি তোমার জন্য এন্ডিং হচ্ছে। টেন অফ সোর্স কি হতে পারে? কর্মক্ষেত্রে হয়তো কোথাও ট্রান্সফার বা কোথাও কোনো প্রজেক্ট শেষ হচ্ছে, নতুন প্রজেক্ট শুরু হচ্ছে। হুইল অফ ফরচুন নভেম্বর 2025, কিং অফ পেন্টিকেলস নভেম্বর 2025, নাইট অফ সোর্স, দ্রুত কোথাও হয়তো ভ্রমণে যেতে হতে পারে কর্মক্ষেত্রে। ফোর অফ ওয়ান্স, খুব সম্ভবত পরের বছরের একটা ফাউন্ডেশন, পরের বছরের একটা স্থায়িত্বের জন্য বা পরের বছরে কিছু একটা গড়ে তোলার জন্য এই বছর কিছু একটা এন্ডিং, কিছু একটা পরিস্থিতি শেষ, মানে এক জায়গায় হয়তো ট্রান্সফার হয়ে যাচ্ছ, পরের বছরে যাবে, পরের বছরে হচ্ছে কোথাও যাওয়ার জন্য এই বছরে এই জায়গার প্রজেক্টসগুলো কমপ্লিট করে ওয়াইন্ড আপ করে তারপরে নতুন একটা শুরু করার জন্য, সেটার জন্য একটা মেন্টাল প্রিপারেশন বা মানসিকভাবে একটা কি বলবো
প্রিপারেশন করছো, নিজেকে তৈরি করছো, মানসিকভাবে তৈরি করছো। ওকে, এটা এখানে দেখলাম। এবার দেখি লাভ লাইফ কিরকম যেতে পারে মীন রাশি 2025-এর ডিসেম্বর মাস। মীন রাশি, ওকে ওকে ওকে, কি এসছে দেখি। কমিটেড রিলেশনশিপ, ডিপ কন্টেম্পলেশন, গো আউটসাইড, ফ্লার্টিং। তোমার পার্টনারের সঙ্গে হয়তো বেড়াতে যেতে পারো, কিন্তু এখানে ফ্লার্টিং হবে। ডিপ কন্টেম্পলেশনে গভীরভাবে ভাবনা চিন্তা করছো যে কোথায় যাবে, কিভাবে যাবে, সেখানে সেই রকম একটু কিছু এনার্জি আমি দেখতে পেলাম ডিসেম্বর 2025। এবার দেখি মীন রাশি কি করতে পারে লাভ লাইফে মীন রাশির জন্য। লাভ লাইফ মীন রাশি ডিসেম্বর 2025, নাথিং টু ওয়ারি অ্যাবাউট, ফ্যামিলির চিন্তার কিছু কারণ নেই। ডিসেম্বর 2025 হিডেন, গভীরভাবে একটু মনের ভিতরে কিছু ভাবনা চিন্তা তোমার রয়েছে ডিসেম্বর 2025। অ্যাবান্ডেনমেন্ট, রিয়েলি? ডিসেম্বর 2025 জেন্ডার রুলস, আচ্ছা একটু ইগো ব্যাটল হতে পারে, সেটা এমন কিছু হাই বিশাল কিছু নয়, আমি যা বুঝতে পারছি, তবু আমি একটু ক্লারিফাই করবো। ডিসেম্বর 2025-এ এখানে হিডেন কি আছে? হিডেন ব্যাপারটা কি? স্টেবিলিটি, ইনফ্যাকচুয়েশন, অ্যাট্রাকশন, মেডিটেশন। কিছু একটা ভুল ধারণা হবে, ইনফ্যাকচুয়েশন মানে মোহগ্রস্ত হতে পারো বা কারোর প্রতি একটা মোহগ্রস্ত হতে পারো, কিন্তু আলটিমেটলি তুমি তোমার স্টেবিলিটিটাকে বেশি সঠিক বলে মনে করবে আর তার দিকেই থাকবে। অ্যাবেন্ডেনমেন্ট, অ্যাবেন্ডেনমেন্ট, টুইন ফ্লেম ইজ নট রেডি, কি আছে? অ্যাবেন্ডেনমেন্ট, ইউ আর, আচ্ছা কার্মিক, কার্মিক কিছু লেসন থাকবে তোমার। ডিভাইন টাইমিং, কার্মিক পার্টনার, ইউ আর ওয়ার্দি অফ লাভ, হেলদি সেক্সুয়ালিটি। ওকে, তোমার পার্টনার হয়তো তোমাকে একটু হয়তো রাজি না হতে পারে কিছু একটা ব্যাপারের জন্য। ওকে, সেটা তোমাকে একটু কষ্ট দিতে পারে, কিন্তু ইটস গুড ফর ইউ, কিছু ব্যাপার তোমার জন্য সঠিক। এঞ্জেলস গাইডেন্স কি দেখি মীন রাশির জন্য 2025। ডিপ নোয়িং, অন্তর্মন তোমার ঠিক জানে যে কি ঘটছে, কেন ঘটছে। ভাই, হ্যাঁ কেন ঘটছে ভাই। এবার লাস্টলি টু বি ফেয়ার, তুমি তোমার জন্য সৎ থাকবে, তুমি তোমার জন্য সঠিক থাকবে, তুমি তোমার জীবনে যেটা হওয়া উচিত, যে তোমার ভালোর জন্য যেটা হওয়া উচিত সেটাই তুমি করবে। ওকে, এবার দেখি এঞ্জেলস কি বলতে চায় ওভারঅল সারা বছরের জন্য, কি গাইডেন্স দিতে চাইছে। 6টা কার্ড নেব। ইয়েস, ইউ আর রেডি, তুমি রেডি আছো, কি কারণে? বি অ্যাসার্টিভ, তোমাকে কিছু এগিয়ে গিয়ে কিছু ডিসিশন বা সিদ্ধান্ত নিতে হবে, তার জন্য তুমি রেডি আছো। ইটস আপ টু ইউ। কি করতে পারে আগামী বছর 2025 মীন রাশির জন্য? লুক ফর সাইন, অপরচুনিটি, সুযোগ আসবে, আর্থিক উন্নতির সুযোগ আসবে। লুক ফর সাইন, আর কি আছে? অ্যাবেন্ডেন্স, আর্থিক উন্নতি এক্ষুনি বললাম আমি। আর কি করতে পারে? চুজ নিউ ডাইরেকশন, তোমার জীবনে নতুন কিছু কিছু ঘটনা ঘটবে, আর এই সময়টাই সঠিক সবকিছুর জন্য। ওকে, একটু ঠিক করে রাখার চেষ্টা করি, কাজগুলো দেখা যাচ্ছে না। ওকে, তো তোমাকে বলছে যে এই বছর তোমাকে কিছু বড় বড় সিদ্ধান্ত নিতে হবে, যেটা কি তোমার জীবনটাকে একটা নতুন চেঞ্জ দেবে। হ্যাঁ, তুমি রেডি আছো সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্যে। সাইন সিনক্রোনিসিটিস গুলো দেখবে, সাকসেস আছে তোমার জীবনে, যেটা আর কি এই মাসের, এই বছর থেকে, মানে ডিসেম্বরের 2024 থেকে ডিসেম্বর 2025-এর মধ্যে উন্নতি আছে, আর্থিক উন্নতি আছে, সুযোগ সুবিধে আসবে, কিন্তু তোমাকে সঠিক সময় সেই স্টেপটা নিতে হবে যেটা আর কি তোমার প্রয়োজনীয়। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং। তোমাকে বলছে পজিটিভ থাকতে আর সময় বুঝে সঠিক সিদ্ধান্ত নিয়ে সেই স্টেপটা নিতে হবে। ওকে, তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আর প্রত্যেক মাসে এসে তুমি রিডিং গুলো আবার করে দেখতে পারো, তাহলে কি মান্থলি রিডিং করেছি তো সেখানে তুমি গাইডেন্সও পেয়ে যাবে, আর একটা ভিউজ পেয়ে যাবে, মিলতেও যদি তোমার মিলে যায়। ওকে, তো ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। বাই বাই। আর যারা নতুন এসছো সাবস্ক্রাইব করে নিও। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ভালো থেকো।